যেহেতু মন্ত্রণালয়কেও জড়াইছে এটাতে, নিশ্চয় মন্ত্রণালয় এটা তদন্ত করবে এবং তদন্ত করে বের করার চেষ্টা করবে কে এটা পাঠাইছে। এই তথ্য যদি আমি জানতাম তাহলে ইতিমধ্যেই আমি তার বিরুদ্ধে মামলা করে দিই। এই তথ্য তো আমি জানি, এই তথ্য তো অনুসন্ধান করি। প্রথমে একটা কমিটি করা হয়েছে, জেলা প্রশাসককে প্রদান করে জেলা প্রশাসক মহোদয়রা জেলা ম্যাজিস্ট্রেট মানে জেলা প্রশাসক ওনারা যখন সেল গঠন করতেছে না, জমা নিতেছে না, তখন মন্ত্রণালয় থেকে বারবার চাপ দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের চাপের কারণে যে পিপি অফিসে জমা দেন, পিপি অফিস জমা নিয়ে আপনারা ইয়া করে শর্টিং করে পাঠান। পরবর্তীতে পরিপ্রেক্ষিতে পিপি অফিস জমা নিয়েছে, সারা বাংলাদেশ থেকে ওইভাবেই পরবর্তীতে গেছে। আজকে মামলাটা প্রত্যাহার করতেছে, টাকা মন্ত্রণালয় বিশেষ সুপারিশ চাইতেছে, এটা কেন হইতেছে? আমার ছেলে কি রাষ্ট্রের জন্য আন্দোলন করে নাই? হইতেছে। আমি একজন শহীদের মা, আমার কাছে অনেক অফার আসছে কিন্তু আমি ডিনাই করে দিছি। কারণ না, আমি কাল হাসরের ময়দানে আমার ছেলের সাথে আমি অবশ্যই দেখা হইব জান্নাতে, তখন আমি কি জবাবটা দিব? আমার ছেলের আমি রাষ্ট্রের কাছে আমি এটাই সুবিচার চাই। আজকে ১.৫ বছর হইল অস্ত্রসহ কোনো মানুষের আসামিরে ধরতে পারল না। রাষ্ট্রে কি করতেছে? সরকার কি করে? শহীদ পরিবারের জন্য কি করতেছে? একটু আগ্রহীভাবে এভাবে এত মানুষ এই নিচ্ছে আসামি, আবার ছাড়ি দিচ্ছে। কেন ছাড়ি দিচ্ছে? জামিনে ওদের কেন দিচ্ছে? ওরা কি দোষী সাব্যস্ত ছিল না? আমার ছেলে ৪টে গুলি খেয়েছে, একটা না। মামলা প্রত্যাহারের জন্য ওরা সুপারিশ করতেছে, কেন করতেছে তা তো আর জানি না, কিন্তু বিচারটা তো অন্তত হইতে হবে। বিচার না করি এভাবে কোটি টাকা তাদের পিছনে খাচ্ছে, আমরা একটু হলেও বুঝতে পারতেছি। মামলা সুপারিশের জন্য প্রত্যাহার চলতেছে, সুপারিশের জন্য গেছে, তো আসলে কাদের জন্য যুদ্ধ করলো? আমি আমার ছেলের বিচার চাই রাষ্ট্রের কাছে। সুপারিশ করার পিছনে কারণ তা তো আর সব কিছু কোনো টাকা দিয়ে বা কোনো কিছু দিয়ে এটা করতেছে না, করলে কি এটা কি এমনি এমনি কি হচ্ছে না? তা আসলে যারা চেয়ারে বসে রয়েছে তারা তো অন্তত বলার দরকার যে আসলে এতগুলো ছেলে আমাদের জন্য রক্তের বিনিময়ে, তাদের জন্য অন্তত একটা সত্যি কথা বলি। আমরা সত্যি কথাটা না বলে এভাবে হয়রানি করার তো কোনো দরকার ছিল না। এখন তো আফসোস লাগে রাষ্ট্রের কি করতেছে বসি বসি। আমরা সবাই জানি যে জুলাই গণ অভ্যুত্থানে ৪ আগস্ট ফেনীর মহিপালে যে গণহত্যা সংঘটিত হয়েছে, হত্যা মামলাগুলা আমি বাদীপক্ষের আইনজীবী হিসেবে আদালতে বাদীপক্ষে যাতে সুষ্ঠু ন্যায় বিচার পায় সেই লক্ষ্যে বাদীপক্ষের আইনজীবী হিসেবে কাজ করছি। আমাদের এই যে ৫ই আগস্ট পরবর্তী সময়ে সরকার কর্তৃক যে মামলা প্রত্যাহারের বিষয়টা বলা হয়েছে, ৪ আগস্টের পূর্বে যে সকল মামলা তৎকালীন ফেসিবাদ সরকারের আমলে বিরোধী দলকে দমন নিপীড়নের জন্য বা সরকার বিরোধী সকল মতামতকে দমন নিপীড়নের জন্য যে সকল গায়েবী মামলা বা যে সকল মিথ্যা মামলা, ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে, সরকার একটা প্রজ্ঞাপন দিয়েছে সেই মামলাগুলো প্রত্যাহারের জন্য আবেদন করার জন্য। সেই নিরিখে আমরা দল থেকে, জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আমরা তালিকা জমা দিয়েছি এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং যারা প্রতিহিংসার শিকার হয়েছে সকলেই আবেদন করেছে। ৪ আগস্ট পরবর্তী মামলায় তালিকা যাওয়ার কথা না। আমরা ইতিমধ্যে মানবজমিন পত্রিকায় দেখেছি শিয়াবত্তা মামলা প্রত্যাহারের জন্য আবেদন করা হয়েছে। বিষয়টা আসলে আমরা বোধগম্য নয় বা আমাদের এটা ধারণাও নাই। আমরা বিষয়টা দেখে নিজেরাই হতবাক হয়েছি যে কিভাবে এই ধরনের একটা আবেদন করা হয় বা এই ধরনের একটা যে ইনফরমেশন বা এটা হলো, এটা জন্য আমরা ইতিমধ্যে আমি মাননীয় পুলিশ সুপার সহ আমাদের বিজ্ঞ যিনি পিপি, যার স্বাক্ষরে এই মামলা প্রত্যাহারের জন্য আবেদন করা হয়েছে, পত্রিকায় উল্লেখ করা হয়েছে, সকলের সাথে আলাপ করেছি। আমরা আশা করব প্রশাসনের কাছে এই জাতীয় ঘটনার সাথে যারাই জড়িত তদন্ত করে তাদের যাতে একটা দৃষ্টান্তমূলক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং এই ধরনের বিভিন্ন প্রপাগান্ডা বা বিভিন্ন অপকৌশল নিয়ে মূলত যারা গণহত্যাকারী, যারা জুলাই আগস্ট বিপ্লবে আমাদের শত হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে, তাদের বিচারকে প্রলম্বিত করার জন্য এবং তারা যাতে
আইনি প্রক্রিয়ায় যাতে তারা সুবিধা পায়, একটা কুচক্রী মহল বিভিন্ন সময় আমরা দেখেছি মামলা করার শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন অপপ্রচার, বিভিন্ন ধরনের তারা হেন কোনো কর্ম নাই যে তারা বিভিন্নভাবে এগুলো চেষ্টা করছে। আমরা আশা করব প্রশাসন, বিচার বিভাগ এবং আমরা যারা আইনজীবী আছি, আমি বিশেষ করে আমি বাদীপক্ষের আইনজীবী হিসেবে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে যাতে জুলাই আগস্ট বিপ্লবে যারা আমাদের সন্তানদেরকে, দেশের সাধারণ ছাত্র জনতাকে গণহত্যা করেছে সেই সকল অপরাধীরা যাতে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি পায় সেই লক্ষ্যে আমরা অবিচল থাকব। পত্রপত্রিকা আমি দেখেছি, যেটা মানবজীবনের রিপোর্টে সম্ভবত এই বিষয়ে আমার কোনো কিছু অবগত নয়। আমি আমাদের এখানে জেলা কমিটি, সেই জেলা কমিটি থেকে এরকম কোনো নাম এখান থেকে প্রস্তাব করা হয় নাই, বা জেলা কমিটি স্বাক্ষরে পুলিশ সুপারের স্বাক্ষর থাকার কথা, সেই স্বাক্ষর এখান থেকে যায় নাই। এটা সেভাবে আরও দেখলাম যে এই মামলা সংক্রান্ত যে মামলা চার্জশিট দিয়েছে 151 জনের নামে, এই মামলা এখনও চার্জশিট দেওয়া হয় নাই, এই মামলাটি এখনও তদন্তাধীন আছে থানায়। কিন্তু এটা সুপারিশের জন্য মন্ত্রণালয় গেছে কি না গেছে এটা আমার জানা নেই, আমার স্বাক্ষরিত কোনো কাগজে যায় নাই। এটা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।